আচ্ছা, ওরা জয়েন করে আমরা ক্লাস স্টার্ট করি। স্ক্রিনে কি একটা কোয়েশ্চন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি তাও আবার পরে বলতেছি। ধরো তোমার বর হচ্ছে 60 কেজি, এবং তোমার দেহের এক পাশের এরিয়া হচ্ছে 0.7 মিটার স্কোয়ার, এবং তোমার এক পায়ের তলার ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার। যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? এটা হচ্ছে কোয়েশ্চন। আমি পুল দিতেছি, তোমরা এটা আনসার করো। হ্যাঁ, পুল আমি অন করে দিছি। এবং কমেন্টে এখন কেউ আনসার করবা না, আমি যখন বলবো তখন আনসার করবা। ভাইয়া ভুলে ভুলে ওই পোলটা সরাইতে গিয়া একটা অ্যান্সারে টিপ করে গেছে। ইনবক্সে দেওয়া আচ্ছা, যাবে আপনার? আচ্ছা, পুরো আমি তো তোমার আনসার দেখতেছি না আর। এটা তো শুধু দেখা যায়, পার্সেন্টেজে দেখা যাবে। ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আর কারো কি প্রবলেম হইতেছে এরকম? না ভাইয়া, না এখন দেখা যাচ্ছে। স্যার পুল দেওয়া হবে নাকি স্যার? আচ্ছা, তোমরা আনসার করো, আমি তারপর এক্সপ্লেন করব। তোমরা আজকে তো কম কেন, মাত্র 15 জন? তারপরে একজন আনসার করে দিছে কমেন্টে। আচ্ছা, একজন বলছো কম টাইমে পুল রাখতে। এখন তোমরা যদি আনসার না করো, আমি কেমনে কম টাইমে রাখবো বলো? তোমরা যদি থাকো 20 জন, আনসার যদি করো 10 জন, এটা তো তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কত তাড়াতাড়ি আনসার করতেছো। হ্যাঁ, অ্যাডমিশনে তুমি পাবা হচ্ছে ম্যাক্সিমাম 1 মিনিট থেকে 1.5 মিনিট। এইটা তো পারার কথা।
এটা তোমাদের প্রেসারের প্রথম ম্যাথ একবারে। আর 30 সেকেন্ডের মধ্যে আমি পুল অফ করে দিব, যার আনসার করে করো। আমি পুল অফ করে দিতেছি। তিনজনের আনসার হয়েছে, কারো আনসার, বাকি কারো আনসার হয়নি। আমরা জানি কি পি সমান সমান হচ্ছে, আচ্ছা পি আমরা জানি কি প্রেসার সমান সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া। ওকে, তো আমরা সবাই জানি। তাইলে এখানে দেখো কি হয়েছে, এরিয়া তো, আচ্ছা ফোর্স, ফোর্স কি 60, 60 × 9.8, কত হয়েছে এরিয়ার ক্ষেত্রে। এখন এখানে কি বলছে, তোমার এর এক পাশের ক্ষেত্রফল। এখন যদি তুমি যদি চিত হয়ে শুয়ে থাকো যদি, তাইলে তোমার এই ক্ষেত্রফলটা কাজে লাগবে, নাহলে এই ক্ষেত্রফলের কোনো ভ্যালু নেই। এখন তুমি দাঁড়িয়ে আছো, এখন দাঁড়িয়ে আসো, এখন তোমার কি পায়ের যে তলার ক্ষেত্রফল ওইটা কাজে লাগবে। আর আমি তোমাদের এখানে কি বলেছি, আমি কি বলছি, এক পায়ের, দুই পায়ের, এখন তো বলছি এক পায়ের ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার। তো তোমার পা কয়টা, তোমার পা দুইটা না, এটাকে 2 দিয়ে গুণ করা লাগবে না, 2 × 0.3 করা লাগবে না। তোমরা এই জায়গায় ভুল করছো, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে পায়ের তলার ক্ষেত্রফল, যদি আমি এখানে এক, এক যদি আমি না বলে দিতাম তাহলে ঠিক ছিল, যে শুধু যদি বলে দিতাম যে পায়ের তলার ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার, তাহলে তুমি দুই পা ধরে দিতে, যেরকম তোমার বইয়ে দেওয়া আছে পায়ের তলার ক্ষেত্রফল এত। কিন্তু আমি তো বলেই দিছি তোমাকে এক পায়ের ক্ষেত্রফল। এই এক, এই এক লেখার কারণে ক্যালকুলেশনে চেঞ্জ হয়ে গেছে। আনসার হবে 980। আচ্ছা, এইটা দেখো, বলছে লবণ পানিতে মিশ্রণের পর পানির ঘনত্ব হইছে 2.04 কেজি/ঘনমিটার। আবার লবণ মেশানোর পর পানির আয়তন হইছে 120 মিটার কিউব। পানির ভর যদি 1 কেজি হয়ে থাকে, তাহলে লবণের ভর কত হবে, এটা তোমরা বলবা। কোয়েশন আমি বলে দিছি, ফুল লঞ্চ করে দিছি, তোমরা আনসার করতে থাকো। এটা ইজি কোয়েশন। একটু চিন্তা করো, চিন্তা করার পরে এমনি পারবা। প্রশ্ন বড় হইলো, আনসার 2 লাইনে। আর আমি যখন বলবো তখন চেটে আনসার করবে, এর আগে চেটে আনসার করবে না।
এইটা তোমাদের ভালোই টাইম লাগতেছে, মাত্র 4জন আনসার করছো এখন পর্যন্ত। 30 সেকেন্ডের মধ্যে পুল ইন করে দিব, যার আনসার করা করো। পুল ইন করার পরে তোমরা কমেন্টে আনসার করবে, এর আগে করবে না। বারো জনের আনসার হয়েছে, বাকিদেরটা হয় না। এটা কি আন্টি? এটা কি খাওয়া যাবে? আচ্ছা, এখানের ক্ষেত্রে থিওরিটা হয়েছে কি, আমরা তো জানি কি ঘনত্ব ইকুয়াল টু রো ইকুয়াল টু m/v। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে কত, 2.04। তাহলে আমরা লিখলাম 2.04। পানির আয়তনটা কত দেওয়া আছে, 120, লিখলাম 120। তখন বলছে এই যে আয়তনটা হয়েছে, তো পানির এই যে ঘনত্বটা হয়েছে, এটা কিসের কারণে হয়েছে? এটা পানির ভর এবং যে লবণের যে ভর আছে, ওই দুইটা ভরের কারণে হয়েছে। আর পানির ভর তো দেওয়া আছে 1, এবং লবণের ভরটা ভরটা তুমি বের করবা, সে যেখান থেকে বের করবা। এখন তুমি এটা যদি বের করো, তাহলে আনসার আসবে হচ্ছে 243.8 কেজি। তার মানে আনসার হবে নো আনসার, অপশনই তো নয় 243.8। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো কি হয়েছে, নদীর পানির ঘনত্ব হয়েছে দেওয়া আছে এইটা। ঘনত্ব দেওয়ার পরে বলছে এ নদী 2 কেজি পানির আয়তন কত হবে। ঘনত্ব 1.24 কেজি পার সেন্টিমিটার কিউব। তা বলছে এই নদীর পানির 2 কেজি পানির আয়তন কত হবে। আমি পুল কোয়েশন দিতেছি, এটা আনসার করো সবাই। এইটা তো এই যে এটা অ্যাটলিস্ট সবাই আনসার করো। এরকমই তো কোয়েশন হবে, ছোট ছোট কোয়েশন, এটা তো আর এত বড় কোয়েশন না 2 মার্কের জন্য।
আর আমি যখন বলবো পুল কোয়েশ্চেন এন্ড হয়েছে, তখন যারা কমেন্ট আনসার করা তারা পরে কমেন্ট আনসার করবা। আমি 30 সেকেন্ডের ভিতরে পুল অফ করবো, যারা পুলে আনসার দেওয়া তারা দিয়ে দাও। পুল আমি ইনকোয়ারি দিছি, যারা কমেন্ট আনসার করা তারা কমেন্ট আনসার করো চ্যাটে। আচ্ছা, তাহলে কেউ তাহলে চ্যাটে আনসার করবো না। আচ্ছা, এখানে আমি কি বলছি, নদীর পানির ঘনত্ব দেওয়া ছিল, এই নদীর পানির 2 কেজি পানির আয়তন কত এটা বের করতে বলছি। তাহলে আমরা জানি সূত্র একটাই আছে, রো ইকুয়াল টু এম বাই ভি। এখন তোমার কি বলছে, আয়তনটা বের করতে বলছে। দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ভরটা দেওয়া আছে 2 কেজি। ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, 1.24 কেজি পার সেন্টিমিটার কিউব। এখন দেখো, তুমি এইটাকে কিসে নেওয়া লাগবে, তোমার এটাকে মিটার কিউবে নিয়ে নেওয়া লাগবে। ঠিক আছে। তুমি যদি এটাকে মিটার কিউবে নিয়ে নাও, তাহলে মিটার কিউবে যদি নেই, তাহলে আমার কি আসবে এখানে দেখো তো, 1.24 কেজি পার সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে যদি আমরা কনভার্ট করি, 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁻⁶ মিটার কিউব। এটা আমরা সবাই জানি। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, 1.24/10⁻⁶ মিটার কিউব নিচে। তাহলে এটাকে যদি উপরে নিয়ে যায়, তাহলে কি আসবে, 1.24 × 10⁻⁶ মিটার কিউব পার, মানে একটা লেখা লাগবে কেজি পার মিটার কিউব, মানে উপরে 10⁻⁶ যাবে। এখন তুমি যদি ভি বের করতে চাও, এটা দিয়ে তোমার এই 2 কে তোমার কি করা লাগবে, 1.24 × 10⁻⁶ দিয়ে তোমার কি ভাগ দেওয়া লাগবে। তাহলে আনসার আসবে এইটা। তোমাদের 9 জনের আনসার হয়েছে, বাকি সবারটা ভুল হয়েছে। ঠিক আছে। এবং তুমি চাইলে সেন্টিমিটার কিউব দিয়ে করতে পারো, সমস্যা নাই। কিন্তু সেন্টিমিটার কিউব দিয়ে যদি করো, তাহলে আনসার এটা আসবে না। তোমার আয়তন তো সেন্টিমিটার কিউবে আসবে, কিন্তু অপশনে তো এই আনসার দেওয়া নাই। এর জন্য তোমার মিটার কিউব দিয়ে করা লাগবে। তুমি যদি এটাকে কনভার্ট না করো, তাহলে কি করা লাগতো, 2 কে শুধুমাত্র 1.24 দিয়ে ভাগ করতা, আর কিছুই না। আনসার সেন্টিমিটার কিউব আসতো। তোমার যদি অপশন দেওয়া না থাকে, তুমি ওইভাবে করতে পারো, সমস্যা নাই। কোনো কনভার্সন নাই, ডাইরেক্ট সেন্টিমিটার কিউবে আয়তন আসবে।
এটা সবার পারার কথা। পানির নিচে প্রতি 20 মিটারে 2 অ্যাটমসফিয়ার চাপ বাড়ে। তাহলে 330 মিটার গভীরে চাপ কত হবে, পানির প্রেসারটা কত হবে? 50 অ্যাটমসফিয়ার, 60 অ্যাটমসফিয়ার, 30 অ্যাটমসফিয়ার। আর 4 নম্বরটা হচ্ছে নো আনসার। এটা আমি পুল লঞ্চ করে দিছি, সবাই জলদি আনসার করো এটা। এটা একবার ইজি কোয়েশ্চন, সবাই পারবা। এখানে 30 জন আছে, এটা 30 জনের আনসার চাই আমি। ভুল তো দিয়ে দেওয়া হয়েছে। আমি 30 সেকেন্ডের ভিতরে পুল ইন করে দিব। আরো মনে হয় কতজন, 8 জন মনে হয় বাকি। যারা তো চেটে আনসার করবে তারা পরে কইরো, যারা চেটে আনসার করবে না তারা আনসার করবে। এটাও যদি না পারো তাহলে কিভাবে হবে? পুল ইন করে দিচ্ছি, যারা কমেন্ট আনসার করে তারা কমেন্ট আনসার করে চেটে। আচ্ছা, 3 জন হইছে ভুলের রং আনসার দিছো, এর মধ্যে একজন তো লিখছো যে ভুলে আনসার দিছো, মানে 2 জনে ভুল আনসার করছো। এটা তো ইজি ছিল, হচ্ছে কি প্রতি 20 মিটারে 2 অ্যাটমসফিয়ার চাপ বাড়ে।
তাহলে 20 মিটার যদি আমি উপর একবারে পানির যে উপরের অংশ এটাকে যদি আমি জিরো ধরি, এখানে 0 অ্যাটমসফিয়ার আছে, তাহলে 20 মিটারে বারে 2 অ্যাটমসফিয়ার, একেবারে কত ঐকিক নিয়ম তোমরা যা করছো 330-এ কত বারে, আনসার আসবে 33 অ্যাটমসফিয়ার। তো এখানে যদি, যেহেতু নো আনসার দেওয়া আছে, নো আনসার। যদি এখানে কোনো অপশন থাকতো, মনে করো 80 অ্যাটমসফিয়ার, তাহলে তুমি কি আনসার করতো, তখন তোমার 30 আনসার করা লাগতো, যেমন যেটা কাছাকাছি। আর যদি নো আনসার যেটা দেওয়া আছে, কোনো এক্সাক্ট ভ্যালু নাই, তখন তোমরা নো আনসার আনসার করবা। আচ্ছা, এটা হচ্ছে কিসের অঙ্ক? ও, এখানে বলছে বাতাসে সোনার ওজন হচ্ছে 90 নিউটন, পানিতে ডুবালে তার ওজন হয় 80 নিউটন। যদি পানিতে ডুবালে ওজন হয় 80 নিউটন, এখন বলছে এটা থেকে তোমার সোনার ঘনত্ব ডেনসিটি বের করা লাগবে। 1 নাম্বার অপশন হচ্ছে নো আনসার, 2 নাম্বার অপশন হচ্ছে 6004.55, 3 নাম্বার অপশন হচ্ছে 9003.60, 4 নাম্বার অপশন হচ্ছে 8004. ও আচ্ছা, এখানে বেশি দিয়ে দিছি, এটা 8004 হবে, 8004.55। এটা আনসার করতে টাইম লাগতে পারে কারো, আমি পুল লঞ্চ করে দিছি। তোমাদের একটা কথা আর কতবার বলবো যে তোমরা কমেন্টে বলার আগে কমেন্টে আনসার কইরো না।
তোমরা যদি নেক্সট ক্লাস থেকে কমেন্ট আনসার করো, আমি আর ফুল কোশ্চেনই দিব না। নেক্সট ক্লাস থেকে কি, এই ক্লাস থেকে যদি আর কোনোটাই শুধু তোমরা আমি বলার আগে চ্যাটে আনসার লিখো, তাহলে আমি ফুল কোশ্চেনে তোমাদের নেক্সট ক্লাস থেকে দিব না। আর ওদেরও বলে দিব যে তোমাদের যাতে আর কোনো ফুল কোশ্চেন না দেয়। আমি কতবার বললাম তোমাদের। তুমি যদি কমেন্টে আনসার লিখো, চ্যাটে যদি আনসার লিখো, তাহলে আমার ফুল কোশ্চেন দেওয়া মানে কি হলো তাহলে? আসসালামু আলাইকুম, আমি 1 মিনিট সময় নিচ্ছি। তোমরা কি কেউ বুঝতেছো না যে তোমরা আলাদা আনসার না দিলে টিচার জানতেছে না যে কে কি আনসার দিচ্ছ? কে কে পারতেছো কে পারতেছো না? আমি সরি আর কি ডিস্টার্ব করার জন্য। এই না একটা ভাই, মিনিট। সমস্যা নেই। হ্যাঁ, তো তোমাদের মধ্যে যে কথা কম শুনে তাকে তুমি ব্লক করতে পারো। ওকে, যে কথা কম শুনে। জি ভাই। আচ্ছা, আমি আর 30 সেকেন্ডের মধ্যে ফুল কোয়েশ্চন ইন করে দিব। যারা করার পুলে তারা ফুল অ্যান্সার করো। আমি পুল ইন করে দিতেছি। এখন যারা কমেন্টে আনসার করতে চাও তারা চ্যাটে আনসার করো। হ্যাঁ, ওই রকম করো যে পার্সোনালি আমাকে সিলেক্ট করে তোমরা আনসার দিতে পারো। এটা করতে পারো যদি কেউ দিতে চাও, তাহলে আর কেউ দেখবে না। আচ্ছা দেখি, এইটা তো আমি দেখি না কয়জন রাইট আনসার করছে। এটাতে রাইট আনসার করছে 4 জন এখন পর্যন্ত।
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যায়। এখানে বুঝছো, কারেন্ট নেয় না কোনোদিন। গতকালকেও নেয় নাই, যখন তোমাদের ক্লাস নিছে লাস্ট ওই সময় নিছে। আজকে আবার চিন্তা করছে যে আজকে আবার নেই কিনা তোমাদের ক্লাসের সময়, আজকে আবার নিছে। এমনিতে কারেন্ট নেয় না। দাঁড়াও। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র দিয়ে সলভ করবা। কিন্তু তোমরা মাত্র 9 জন পারলা, বাকি পারলা না কেন এটা আমি বুঝতে পারলাম না। আর্কিমিডিসের সূত্রের কনসেপ্টটা হয়েছে কি, আর্কিমিডিসের সূত্র হয়েছে আমরা যখন কোনো প্রবাহীর মধ্যে বা তরল পদার্থের মধ্যে যখন কোনো বস্তু রাখি, তখন ওই বস্তুটাকে তখন কিছু হালকা মনে হয়। এই হালকা মনে হওয়ার কারণটা হয়েছে কি, মনে করো এখানে আমি একটা বস্তু রাখতেছি, রাখার ফলে কি হয়েছে, বস্তু পর্যন্ত নিচে দিয়ে কাজ করতেছে, কিন্তু পানি কি করে উপরে দিয়ে ওকে একটা ফোর্স দেয়। এই ফোর্সের কারণে মনে করো এখানে একটা, মনে করো ওর ওজন 50 নিউটন, পানি ওকে উপরের দিকে ফোর্স দিতেছে 10 নিউটন বলে, তখন তার ওজন মনে হবে 40 নিউটন। এই যে পানি তাকে উপরের দিকে দিতেছে, এই জন্য কি হয়েছে, তার ওজনটা কিছু সে হারায়। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। ঠিক আছে? এখন ও কিভাবে বের করছে যে কতটুকু সে ওজন হারাবে, ও একটা সূত্র বের করছে। এই সূত্রটা হয়েছে কি, মনে করো এই যে আয়তন বস্তুটার যে আয়তন আছে, এই আয়তনের যে পরিমাণ পানি সে অপসারিত করবে এই তরল পদার্থ থেকে, সেই পরিমাণ সে ওজন হারাবে। এটা হচ্ছে কি ভি রো জি। ঠিক আছে? যদি ওজন বলি, আর আমি যদি ভর বলি তাহলে শুধুমাত্র ভি রো। আচ্ছা, এখন দেখো কি হয়েছে, এই কনসেপ্টে এখন আমি আসি যে এখানে এই ম্যাথটা তোমরা কিভাবে করবা। ফার্স্টে কি বলছে, বাতাসের সোনার ওজন হচ্ছে 90 নিউটন। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে মনে করা আছে, হ্যাঁ এখানে করা আছে, তাহলে ধরলাম বাতাসে তার ওজন হচ্ছে 90 নিউটন, ভি রো যেটি। আচ্ছা, তারপর কি বলছে, পানিতে ডুবালে তার ওজন হয় কত, 80 নিউটন। তার মানে কি, তার মানে হচ্ছে তার বাতাসে তো 90 নিউটন আছে, এবং পানিতে ডুবানোর ফলে তার কিছু পরিমাণ ওজন হারায়। আমরা জানি কত ভি রো ডাব্লিউ জি, এই হচ্ছে তার কত হারানো ওজন। এবং এই ওজন হারানোর ফলে তার ওজন হয়েছে কত, 80 নিউটন। তাহলে এখান থেকে তুমি কি বের করবা, তোমার হারানো ওজনটা বের করবা। হারানো ওজনটা কত, 10 নিউটন। তোমরা যখন করতে তখন বাংলা লিখে করতে, আমি শর্টকাট লিখতেছি আর কি। আচ্ছা, এখান থেকে হতে কি হয়েছে, জির মান তো তুমি জানোই, আর পানির গুণ তো তুমি জানো। এখান থেকে তুমি কি বের করতে পারবা, এই যে বস্তুটা আছে, এই বস্তুটা আয়তন বের করতে পারবা। মানে ভি রো জি, এখানে এই যে ভিটা, এটা হচ্ছে কি বস্তুর আয়তন, আর রত যে তরল পদার্থ আছে ওইটার ঘনত্ব। তাহলে এখান থেকে তুমি কি বের করলা, এখান থেকে তুমি হচ্ছে এই বস্তুটা আয়তন বের করলা।
এই বস্তুটার আয়তন তুমি যখন বের করে ফেললা, তখন দেখো তোমার কি হয়েছে। আমরা জানি কি, এখন বলছে বস্তুর ঘনত্ব কত, রো ইজ ইকুয়াল টু এম বাই বি। ভির মান তো তুমি বের করেই ফেললা, তোমার এম এর মান দরকার। তা আমি বলেই তো দিছি বাতাসে তার জন্য 90 নিউটন। এটাকে শুধুমাত্র 9.8 দিয়ে ভাগ করে যেগুলো আসবে এখানে বসাবা, তারপর আনসার আসবে 9003.60 কেজি পার ঘনমিটার। এটা তোমাদের বইয়ের একবারে হুবহু ম্যাথ, বইয়ে ভর দিয়ে করছে, আমি শুধু ওজনটা দিয়ে দিছি আর কিছুই না। বইয়ে এরকম কোয়েশ্চেন ছিল। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাই ওই যে যখন ওই যে ভলিউমটা বাই করছিলেন না, তখন তো লাইক ওই যে 1.02 ধরছিলেন, কিন্তু যদি সবগুলা পয়েন্ট ধরে ক্যালকুলেটর দিয়ে করি তখন তো 9,000 আসে। মানে 1.020408163 × 10⁻³ ধরে করলে 9,000 আসে direct। আচ্ছা আচ্ছা, 9,000 আছে, আসুক তখন কাছাকাছিটা দিয়ে দিবা। ভাইয়া আমিও এই ভাইরা প্রসেসে এর করছি, আগের কিন্তু ম্যাথেও আমার ভাইরা 9,180 আসছে। ও আচ্ছা, তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসিয়ে করে দিছো নাকি? হুম হুম। স্যার আসলে ক্যালকুলেটর অ্যান্সার থেকে বসালে বরাবর 9,000 আসবে। ও আচ্ছা, জি বুঝছি। ভাইয়া আর আমি তো 9,000 দুই ঘর ধরে করছি, এই জন্য তোমরা নো আনসার দিছো। হ্যাঁ ভাই, নো অ্যান্সার দিছিলাম। ও আচ্ছা। জি। আহ এটা বুঝতে পারছি। তাহলে তো তোমাদেরটা হয়েছে, যারা এরকম করছে তাদের তো হয়েছে। আমি তো আর দুই ঘর ধরে করছি জেনারেলি, মানে স্ট্যান্ডার্ড যেটা এটা তো দুই ঘর ধরে করে, দশমিকের পর দুই ঘর নিয়ে তারপর করে, এত ঘর নিয়ে না। এখন যদি 10টা ঘর আসে, আমি কি 10টা ঘর নিবো ক্যালকুলেশনে? হ্যাঁ ভাইয়া, ওই যে 90/9.8 আছে না, হুম। 90 / 9.8, ওইখানেও তো আমরা লাইক 9.0 9.1836 ওখানে অনেকগুলো পয়েন্ট ধরে করছি। মানে ওই যে ভি ডিভাইড করে দিলেই 9,000 আসে ওই বুঝতে পারছি, চেঞ্জ এটা থেকে। সমস্যা নাই। আর আমি তো নো আনসার দিতেছি তোমাদের কনফিউশন তৈরি করার জন্য, বুঝতে পারছো? নরডেমে এরকম নো আনসার দিবে না, যদি আসে অপশন, অপশন দিয়েই দিবে, তখন কাছাকাছিটা দিয়ে দিবে। আচ্ছা। আচ্ছা, এটা দেখো তো, বলছে কি 9,200 তো কথা না, ওই 9,003-এর কাছাকাছি আসবে। হয় 3-4 বেশি আসবে, 3 থেকে বা 4-5 আসতে পারে, বা 9,000 এরকম আসতে পারে। এখানে বলছে কি একটা সিলিন্ডারের প্রস্থচ্ছেদ এত, অপর সিলিন্ডারের প্রস্থচ্ছেদ প্রথমটি হতে 0.407% বেশি। সিলিন্ডার দুটো নল দ্বারা যুক্ত করা আছে। প্রথম সিলিন্ডারে যদি 50 নিউটন ফোর্স দেয়, তাহলে দ্বিতীয় সিলিন্ডারে কত বল অনুভূত হবে? এটা তোমরা বের করবা। 50 নিউটন দেওয়া আছে, 60 নিউটন দেওয়া আছে, 49.8 নিউটন দেওয়া আছে। আমি বল দিতেছি, তোমরা আনসার করো। পুরো আমি স্টার্ট করে দিচ্ছি। এবং এটার জন্য বেশি সময় পাবা না, আমি 2 মিনিট দিলাম এটার জন্য। 2 মিনিট পরে আমি ক্লোজ করে দিব। আচ্ছা দাঁড়াও, আমি কিছুটা আপডেট করতেছি। এখানে ধরলাম 60.24, আর এখানে দিলাম 50.21। যারা আনসার করছো করছো, বাকিরা করো এটা অনুযায়ী। এটা হচ্ছে 60.24 আর এটা হচ্ছে 50.21। যারা আগে আনসার করছো এই দুইটার মধ্যে কোনটা আসছে, তারা পুরো আমাকে বইলো।
যখন শেষ হবে পুল। পুল দেখি তো। যারা আগে আনসার করছো তারা ওই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলো, প্রবলেম নাই। আর যারা এখনো তো আনসার করো নাই তারা পুলে আনসার করো। আচ্ছা, অনেকে আনসার করছে, অনেকে করো নাই। যারা পাঁচ পাঁচজনে হচ্ছে নো আনসার দিছে ওদেরটা আমি রাইট ধরে নিলাম। আর চারজন হচ্ছে 2 আর 3 সিলেক্ট করছে, ওদেরটা তো ডাইরেক্ট ভুল। 2 আর 3 তো কখনোই হবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল হয়েছে এটা হচ্ছে প্যাসকেলের সূত্র, আমরা জানি কি? আমার করা আছে এই জায়গায়, হ্যাঁ। এই যেখানে কি A1 আমরা জানি কি F1 = A2/A1। A1 এর মান তো তোমার দেওয়া আছে 16.6। তো A2 মানটা তোমার কিভাবে বের করবা? সেম আগের মতো, যে হচ্ছে 16.6 এ কত কত পার্সেন্ট বেশি তুমি বের করবা, এরকম 16.6 ইন্টু 0.407/100 এখান থেকে বের করবা। তারপর আসবে 16.67, এটা যা বের হবে এটা যোগ করে দিবা। এটা মনে করো পয়েন্ট কত আসবে, 0.07 মনে হয় আসবে। এটা যোগ করার পরে তোমার এটু আসবে। F1 এর মান তো আমি দিয়ে দিছি, এখান থেকে তোমরা F2 এর মানটা পাবা। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের লাস্ট কোয়েশ্চন। একটা সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। একটা 20 নিউটন ওজন জুলালে সুতার দৈর্ঘ্য হয় 10.5 মিটার। ইয়াংস মডিউলাস 120 নিউটন/মিটার স্কোয়ার হলে সুতার ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়া কত? ঠিক আছে, এটা যে 5 মিটার স্কোয়ার ছিল, এটা হবে কত? এটা হবে হচ্ছে 5.44 মিটার স্কোয়ার, 3.30 মিটার স্কোয়ার। নো আনসার। এটা সবাই অ্যান্সার করো। আমি ফুল কোয়েশ্চন দিয়ে দিছি। ফুল কোয়েশ্চনের সময় পাবা 3 মিনিট।
আর 1 মিনিট বাকি। যারা ফুল কোয়েশ্চেনে করবা করো, আর যারা মেসেজ দিতে চাও আমাকে পার্সোনালি দিতে পারো চ্যাটে। আর 10 সেকেন্ড। ভুল আমি ইন করে দিতেছি। 11 জনের আনসার হয়েছে, বাকিদেরটা ভুল হয়েছে। এটার ক্ষেত্রে তোমাদের সূত্রটা কি? এটা কি পরে আমি লিখছিলাম? দেখি তো। হ্যাঁ, এই তো। এখানে ক্ষেত্রে সূত্র হয়েছে কি, T/A। এখানে এখানে তো ওয়াই এর মান দেওয়া আছে 120। তারপরে কি, এখানে সুতার দৈর্ঘ্য, পরবর্তী দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10.5। আদি দৈর্ঘ্য দেওয়া ছিল মনে হয় 10। ঠিক আছে, এটা তো হবে L0, 10। তখন হচ্ছে সুতার টান। সুতার টানটা কত হবে? তুমি যদি একটা সুতার মধ্যে কোনো একটা ওজন দাও, এখানে কত ওজন, 20 নিউটন। 20 নিউটন দেওয়ার পরে কি হয়েছে, ওজন দেওয়ার পরে সুতাটা প্রসারিত হয়েছে। প্রসারিত হওয়ার পরে সুতার এখানে সাম্য অবস্থা চলে আসছে, মানে কোনো নড়াচড়া নাই। তখন কি হবে, সুতার টানটা কাজ করবে এইদিকে। সুতার টানটা তখন তার ওজনের সমান হবে, যখন সাম্য অবস্থা থাকবে এরকম। ঠিক আছে, তখন কি হয়ে যাবে, এই টিটা হয়ে যাবে 20 নিউটন। এখান থেকে এই যদি বের করো, 3.33 এরকম আসবে। আচ্ছা, এটা পারছো অনেকেই। এইটার ক্ষেত্রে এই কনসেপ্টটাই ছিল আর কি, সুতার এই টিটা কিভাবে বের করবে। সাম্য অবস্থা যখন কাজ করবে, যখন এরকম উলম্ব হবে, তখন নিচের দিকে যা কাজ করবে, টেনশন ফোর্স উপরের দিকে তাই হবে। আচ্ছা। আচ্ছা, ক্লাস এই পর্যন্তই ছিল। ভালো থাকো সবাই।